আমি আপনাদের সাথে সংক্ষেপে কোরআনের প্রথম দিকের নাজিলকৃত আয়াতগুলো সম্পর্কে কথা বলতে চাই। প্রথম দিকের নাজিলকৃত সূরাগুলোতে সম্ভবত সবচেয়ে বেশি যে বিষয়ে আলোকপাত করা হয়েছে তা হলো পরকালীন জীবনের ধারণা, কিয়ামত দিবস, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, পৃথিবীর ধ্বংস হওয়া, এই জীবনের পর আমাদের পুনরায় জীবিত করা। এই পরকালীন বিষয়গুলোর উপর বারবার আলোচনা করা হয়েছে, বারবার এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন? ইসলামের প্রধান মূল প্রতিপাদ্য বিষয় পরকাল হওয়ার উপকারিতা কী, বিশেষত প্রাথমিক অবতীর্ণ সূরাগুলোতে যখন ইসলামের মূল ভিত্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল। ব্যাপারটা হলো, উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে, কাল্লা বাল তুহিব্বুন আল আজিলা ওয়া তাযারুন আল আখিরা, তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই, বিশেষ করে ভালো জিনিস। আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই। এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে। এই মানসিকতার